হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে প্রায় ভোর 3:30 পৌনে 4টে। তো আমরা সবাই উঠে গেছি ঘুম থেকে। উঠেই দেখো বাচ্চা কাচ্চা সব চলে এসেছে আমাদের বাড়ি। দরজা ধাক্কে ধাক্কে দরজা খোলো, দরজা খোলো। তো সবাই উঠে গেছি। উঠে এখন দেখো বাজি ফোটানোর এখন পালা চলছে। তো মাকে দেখো, মা একদম ফুর্তিতে বাজি ফোটাচ্ছে। মা কাল সন্ধ্যে থেকে শুরু করেছিল বাজি ফোটানো, জানো তো। তো আজকেও ভোর রাত থেকে শুরু হয়েছে। তো মা বড় বড় চকলেট বোমগুলো মা ফাটাচ্ছে। আর এখানে আরও কিছু বোম আনা হয়েছিল, যেগুলো খুব ড্যাম, মানে ভালো মতো মনে হয় রোদ খাওয়াতে হবে তারপরে চলবে। তো সেই কারণে একটু একটু করে মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে কিছু চলছে না, কিছু কিছু জিনিস মানে কিছু কিছু বোম চলছিলই না। তো সেই কারণে মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে এত সুন্দর সুন্দর বোমগুলো, বাজিগুলো ফুটছে না। তো দেখো এই বাজিটা কি সুন্দর, আমার এত ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তো এই দেখো, এইটা 2 পিসই আনা হয়েছিল, মেয়ের বান্ধবী ও নিয়ে এসেছিলো। এই পিসটা খুব সুন্দর, একমাত্র এইটাই ভালো করে ফুটেছে। বাকি বোমগুলো খুব অসুবিধা করছিল, একটু মানে ড্যাম হয়ে গেছিলো পুরো। আর এই চরকিগুলো দেখো, চরকিগুলো তো একদম ফাটাতে পারছিলাম না। তো আমি মানে খুবই ভয় পাই বাজি ফাটাতে। মেয়ে, ওর বান্ধবীরা, মা, এরা বাচ্চাগুলো ওরাই সব করছিল। তো এখন দেখো বাজে প্রায় 4:30। তো আমরা ওপরে এসে গেছি, ছাদে এসে ওখানে বাজি ফোটানো হচ্ছে। এই বাজিটা খুব সুন্দর ফুটেছিল, জানো তো। অত পুরো নাম জানি না। তো এইটা দেখো, আর আমার মেয়ের কি আনন্দ, বাপরে। ও আবার মানে আওয়াজওয়ালা বাজি ফাটাতে পারে না, তো এইগুলো ফাটিয়ে কি আনন্দ। বাচ্চা আছে, একদম বাচ্চা মানুষের মতো লাফাচ্ছে কেমন। তো যাই হোক, ওদেরই আনন্দ বলো। তো সকালটা এইভাবে কাটলো, মহালয়ার সকাল খুবই ভালো লাগলো। এদিকে আমাদের মানে স্পিকারে মহালয়া চালিয়ে দিয়েছিলাম, সেটাও হচ্ছিল পাশ থেকে। তো খুবই আনন্দ, খুবই মজা করেছি আজকে সকালটা। তারপর আমাদের এখন বাজে 5টা 5:10। তো এখন বসে গেছি চা খেতে, চা আর পাঁপড় ভাজা। এটা আমাদের বহু পুরনো, মানে আমি যখন ছোটো ছিলাম তখন থেকে মামার বাড়ির লোকেরা, ওদের কাছেই, মামার বাড়িতেই মানুষ হয়েছিলাম আমি। ওখানের লোক মানে মানুষরা সবাই এরম চা পাঁপড় দিয়ে খেত। তো আমরা ছোটো থেকে এইভাবে খেয়েই বড় হয়েছি, বিয়ের পর এসেও এইভাবেই চলতে আছে। তো দেখো সবাই মিলে, বাচ্চা কাচ্চা মিলে সব চা পাঁপড় খেয়ে নিলাম। এখন বাজে 6টা। তো এখন আমরা রেডি হয়ে গেছি তর্পণ করতে যাব বলে। তো মেয়ের বান্ধবীও যাবে, সবাই যাব টোটো করে, আজকে আর গাড়িতে হবে না। তো সেই কারণে সবাই মিলে রেডি হয়ে গেছি, রেডি হয়েই বেরোচ্ছি। ভোরের আলো ফুটে গেছে, কিন্তু আজকে মনে হচ্ছে মেঘ আছে, মেঘ মেঘ, বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে। ভোর 4টের সময় 2-4 ফোঁটা বৃষ্টিও পড়েছে। তো দেখো এখন সবাই মিলে চলে যাচ্ছি ঘর বন্ধ করে। সবাই মিলে সবসময় যাই না, খুব কম সময় ঘর ফাঁকা রেখে যাই, চারিদিকে যা গণ্ডগোল হয়, তো সেই জন্য ঘর ফাঁকা রেখে যাই না। তো দেখো এখন আমরা যাচ্ছি। তো এই টোটো করব, টোটো করে তারপর সবাই মিলে যাব। আর আমার মেয়ে সমানে বলে আছে, মা খালি ভিডিও করে। তো যাই হোক, তোমাদের সঙ্গে না শেয়ার করলে তো ভালো লাগে না বলো, তাই জন্য সব কিছু একটু একটু করে তুলে রাখি। সবটা শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, যতটা পারি ততটা করি। আর মেয়ে আবার বাইরে মাকে নিয়ে, দিদাকে নিয়ে গেলে হাত ছাড়বে না, হাত ধরে ধরে দিদাকে নিয়ে যাবে। তো এই দেখো আমরা চলে এসেছি এখন দামোদরের পাড়ে। এত ভিড়, এত ভিড়। এই বছর প্রথম আমরা তর্পণ করতে সকাল সকাল এলাম, তাই জন্য জানতে পারলাম যে এত ভিড়। আর দেখো লাইফ বোট নামিয়ে দিয়েছে, যদি কারো কোনো দুর্ঘটনা হয় সেই কারণে। তো এই দেখো আমার বর এখন ধুতি গামছা সমস্ত নিয়ে বোটে পড়ে দাঁড়িয়ে আছে। আমিও জলের মোটামুটি পাতাটা পুরো ডুবিয়ে ওখানে দাঁড়িয়ে আছি। ওই দেখো গামছা পরে এক দল একসঙ্গে তর্পণ করছে। আবার এই দল উঠে যাবে, আবার এক দল নামাবে, এরম করে করে তর্পণ হচ্ছে। তো যাক, খুবই সুব্যবস্থা করা হয়েছে। তো এর জন্য খুবই ভালো লাগলো। বাড়ি থেকে কি নিয়ে গেছিলাম আমরা টুকিটাকি যা লাগবে, তো সেগুলো কিছুই লাগেনি, সমস্ত কিছু ওখানে ছিল। তো দেখো এই দেখো একটা ব্রিজ আছে উপরটায়, এত সুন্দর লাগছে, গাড়িগুলো সকালবেলা যাচ্ছে। আর মেঘলা ওয়েদার ছিল, জানো তো, দারুণ দারুণ লাগছিল। তো আমরা উপরে উঠে একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে এবার কাশবনে গেছিলাম। তো কাশবনে গিয়ে 2-4টে কাশফুল তুললাম, তো একটু ফটোও তুলে নিলাম। তো খুবই ভালো লাগছিল। আর মানে হাতের নাগালে পাচ্ছিলাম না। আর আরও ভোর ভোর যারা গেছে না, সবাই বেশি বেশি করে কাশফুল তুলে নিয়েছে, পাচ্ছিলাম না। তো কোনো রকম মাকে বললাম যে তুমি দাঁড়াও, আমি তুলে আনি। তো এত মানে রাস্তাগুলো মানে নোংরা হয়ে রয়েছিল, তো খুব সাবধানে যেতে হচ্ছিল। তো চারিদিকে মানে কাশফুলে ভর্তি, কিন্তু তোলার ব্যবস্থা মানে পাচ্ছিলাম না তুলতে। তাও কোনো রকম যাচ্ছি, দেখি ওই দেখো দূরে দুজন তুলছে কাশফুল, দেখি পাই নাকি একটু কাছে গিয়ে।
তো এই একটা জিনিস যেটা এই দুর্গাপুজোর সময় মা আসেন আর তার সাথেই এই কাশফুলও ফোটে। তো সেই জন্য এত ভালো লাগে। তো আমি দেখো কোন একটা গর্তের মধ্যে ঢুকে গেছি, ওখান থেকে কাশফুল তুলছি, যতটুকু পারছি তুলছি। ওইখানে একজন তুলছেন, ওখানটা একটু ঝোপ ছিল, উনি তুলছেন বলে আমি আর ওদিকে গেলাম না, এখান থেকেই তুলে নিচ্ছি। নিয়ে দেখো বড় বড় কাঠিগুলো হয়ে গেছিলো। দিয়ে আবার এক দাদা ছিলেন, উনি একটা কাস্তে মতো নিয়ে গেছিলেন। তো ওনাকে দিয়ে বললাম, দাদা একটু এটা কেটে দিন। তো ওটা ডগগুলো কেটে দিল, আরও 4টে কাশফুল উনি তুলে দিলেন। তো সেইগুলো নিয়ে মজা করে বাড়ি ফিরলাম। আর এই দেখো পাড়ায় মাছ এসেছিলো, মাছ নিয়েছি একটা জ্যান্ত রুই মাছ, কেমন খাবি খাচ্ছে মাছটা দেখছো। তো সেই মাছটা নিলাম, মেয়ে ভালোবাসে রুই মাছ, সেটা নিয়েছি। মা বসে গেছে স্নান টান করে পুজো দিয়ে সবজি কাটতে। তো রান্নাবান্না হবে এখন। তো এইভাবেই সকালটা মজা করলাম। তারপরে দেখি আর কি করা যায়। তো ভাত টাত খেয়ে চুপচাপ মোটামুটি 1 ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম। তারপরেই বেরিয়ে গেছি আজকে আমরা 3 জনে মিলে পার্লারের উদ্দেশ্যে। আজকে পার্লারে ফোন করা হয়েছিল, বললো যে এখনই চলে আসতে 2টো 2:30 নাগাদ। তো অ্যাপার্টমেন্ট তো পাওয়া যায় না, তো আজকে পেয়ে গেলাম, ব্যাস চলে গেলাম। মা মেয়ে 3 মা মেয়ে চলে গেলাম। তো গিয়ে এখন দেখো হেয়ার কাটিং করেছি, একটু অল্প করেই করেছি, বেশি করিনি, তাও মনে হচ্ছে যেন চুলটা ছোট হয়ে গেছে। তো এটা করেছি। আর মা আইব্রো, সবাই যেটা আইব্রো করার ওটা করেছি, মুখে কিচ্ছু করিনি। আমার মাকে দেখেছো কেমন বসে আছে বাচ্চা মেয়ের মতো। তো যাই হোক, চুল কাটছে মা এখন। দিয়ে মা মেয়ে সব, আমার মেয়ে চলে গেল বন্ধুর সঙ্গে ঘুরতে, আমি আর মা চলে গেছি বাড়ি। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম, খুবই ভালো হলো, খুবই ভালো লাগলো সারাটা দিন। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক করো। আজকের মতো আসছি বন্ধুরা, তোমরা ভালো থেকো, টাটা।